আজ থেকে প্রায় 15-16 বছর পূর্বে একটা ইনকিলাব পত্রিকায় একটা খবর প্রচারিত হলো। সেটা হলো বিশ্বের দরবারে একটা সম্মেলন হলো। আমার দিক খেয়াল করেন, এই সম্মেলনটা প্রত্যেকটা ধর্মের আপনার ধর্মগুরু যারা আছে, ধর্মের লিডার যারা আছে, তাদেরকে নিয়ে সম্মেলনের উদ্দেশ্য হলো যার যার ধর্ম নিয়ে সে আলোচনা করবে, কার ধর্ম বেস্ট এই হিসাবে স্বীকৃতি দেওয়া হবে। আল্লাহর পাগল বান্দারা সেখানে হিন্দু গেল, খ্রিস্টান গেল, বৌদ্ধ গেল, কষ্ট মনে করেন না, শুধু বোঝানোর জন্য বলছি। মুসলমান হয়েছি সোনা চাল, কি নিয়ে অন্ধকার কবরে যাব। দেখেন তো শেষ পর্যন্ত থেকে 2 ফোঁটা চোখের পানি ফেলতে পারেন কিনা। আল্লাহর পাগল বান্দারা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা যত ধর্ম অবলম্বীরা রয়েছে সবাই সেই জায়গায় উপস্থিত হলো। মুসলমানও উপস্থিত হলো। মুসলমানদের আপনার প্রতিনিধি হিসাবে সেই সময়কার আব্দুল বাসেদ, কারি আব্দুল বাসেদের নাম শুনেছেন। আজকে এই বয়ানের পরে ইউটিউবে সার্চ দিবেন, আল্লাহর পাগল বান্দার এত মায়া মাখা তেলাওয়াত, ওই তেলাওয়াত শুনলে যেন কোনো মানুষ আপনার স্থির থাকতে পারে না। জোরে বলেন আল্লাহু আকবার। আব্দুল বাসেদ সাহেব সহ আরো অনেকেই সেই জায়গায় উপস্থিত হলো। কনফারেন্স শুরু হয়ে গেল, সম্মেলন শুরু হয়ে গেল। আপনার সভাপতির অনুমতি ক্রমে যখন শুরু হয়ে গেল, হিন্দুরা বক্তব্য দিল প্রায় 1.5 ঘন্টা, খ্রিস্টানরা বক্তব্য দিল প্রায় আপনার 2 ঘন্টা, এমন ভাবে বৌদ্ধরা, নাসারা সবাই বক্তব্য দিল। শেষ পর্যন্ত আসলো মুসলমানদের পালা। সভাপতি ডাক দেয়া বলল, কানে কানে ডাক দেয়া অপারেটরকে ডাক দেয়া বলল, মুসলমানদেরকে বেশি সময় দেওয়া যাবে না। কেন? ভালো করে জানে ওরে কোরআনের নূরের আলো যেই জায়গায় পড়বে ওই জায়গায় থেকে কোরআনের কাজ বের হইয়া যায়। ওই সভাপতি ডাক দেয়া বলে, 5 মিনিটের বেশি দেওয়া যাবে না। ও মাইক ম্যান, কম্পিউটারের সাথে মাইকটা লক করে দাও। কম্পিউটারের সাথে 5 মিনিট সেট করে দিবা। এই 5 মিনিট তারা বক্তব্য দিবে না, কি করবে সেটা তার ব্যাপার। দেখেন, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ কোশ্চিনকালেও মুসলমানদের ভালো চায় না। কথা বলে না, ঠিক কিনা? এই কলিজার টুকরা ভাইরা বলে মুসলমানদেরকে বেশি সময় দিবে না। ওরা বক্তব্য দিল কেউ 2 ঘন্টা, কেউ 1.5 ঘন্টা, কেউ 2.5 ঘন্টা, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু মুসলমানদের বেলায় এসে 5 মিনিট সময় দিল, এরপরে আবার কম্পিউটারের সাথে লক করে দিল। আপনাদেরকে বুঝাইলে এমন ভাবে বোঝানো যায়, দেখবেন আপনি 4টার সময় অ্যালার্ম দিয়েছেন, মোবাইলে সেভ করে রাখছেন, বলেন তো 4টার সময় বাজবে না 3টার সময় বাজবে, নাকি পরে বাজবে না আগে বাজবে না? টাইম টু টাইম। কথা বলেন। এমন ভাবে কম্পিউটারের সাথে লক লাগায় দিল। খানা কাবার ইমাম ডাক দেয়া বললেন, ও জাস্টিস তকি ওসমানী, কি আর বক্তব্য দিবা? দরকার নাই, এই 5 মিনিটে কি আর বক্তব্য দিবা? 5 মিনিট বক্তব্য তো আপনার মুসলমানদের হয় না, কেননা খুতবা পড়তেই সময় চলে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পাগল বান্দা, 5 মিনিট তোমরা কোরআনুল কারীম তেলাওয়াত করে এই খ্রিস্টানদেরকে, হিন্দুদেরকে শোনায় দেন। জোরে বলেন আল্লাহু আকবার। বলে কোরআন তেলাওয়াত করবে কি? বলে বিশ্ব সেরা কারি আব্দুল বাসেদ সাহেব আজকে কোরআন তেলাওয়াত করবে। 5টা মিনিট সময় দিল। ইনকিলাব পত্রিকার মধ্যে লম্বা ঘটনাটা তুলে তোলা হলো। আল্লাহর পাগল বান্দাকে বলল, কারি সাহেব চলে যাও, 5 মিনিট তুমি কোরআন তেলাওয়াত করে শোনায় দাও, 5 মিনিট আর কোনো বক্তব্য হবে না। আল্লাহর পাগল বান্দা স্টেজে আসতেছে আর চিন্তা ভাবনা করে কি তেলাওয়াত করব, কোন সূরাটা তেলাওয়াত করব। আল্লাহর বান্দা মাইকের সামনে যখন দাঁড়ায় চিন্তা করে কি তেলাওয়াত করো, চিন্তা ভাবনা করলো, আল্লাহ কোরআনের জাতীয় সঙ্গীত হলো সূরা আর রহমান। আজকে আমি সূরা আর রহমান তেলাওয়াত করতে চাই। আল্লাহর পাগল বান্দা মঞ্চে উঠে কোরআন তেলাওয়াত করবে। দেখবেন কারি সাহেবরা যখন তেলাওয়াত করে তার আগে অনেক পোজ নেয়, অনেক স্টাইল করে। কথা বলে না। একটা করে টান দেয়, আবার নিঃশ্বাস নেয় 5-3-4 মিনিট, এরপরে আরেকটা টান ছাড়ে। শুনেন নাই? জীবনে শুনেন? এমন ভাবে কোরআনুল কারীম তেলাওয়াত করবেন।
আল্লাহর পাগল বান্দা ওই স্টাইল নিতে মাইক ঠিক করতে করতে 2 মিনিট চলে যায়, থাকে কয় মিনিট? জবান খুলে না, কয় মিনিট? মনে হয় কষ্ট পাচ্ছেন ভাই, দোয়া করে দেবো। থাকে আর 3 মিনিট। এরপরে আল্লাহর বান্দা গোলা হাকার দিতে খেপার দিতে দিতে চলে যায় 1 মিনিট, থাকে আর কয় মিনিট? 2 মিনিট। এই 2 মিনিট যেত আর কি খোরার ডিম পড়বে আল্লাহর পাগল বান্দা। আল্লাহর বান্দা মাইকটা মুখের সামনে নিয়ে কারি সাহেবরা যখন দেখবেন টান দেয়, এক টানে এই জায়গা থেকে পাংশা চলে যায়। কথা বলেন না, কথা বলেন না। এত মধুর করে আল্লাহর বান্দা টান, হাজার হাজার ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা কারোই কোনো হুঁশ নাই। আল্লাহর পাগল বান্দা তেলাওয়াত করে আর রহমান আল্লামাল কুরআন, এমন ভাবে কোরআন তেলাওয়াত করেন, শুধু চলতেছে চলতেছে আর পড়তেছে, কারোই কোনো হোশ নাই, সবাই শুধু খেলতেছে আর তুলতেছে। ওরে খ্রিস্টানও খেলে তুলে, ওরে বেঈমানরা খেলে তুলে। এ ভাই, এই ফাঁকে আর একটা কথা বলি, এই যে আপনাদের নারুয়া বাজারে একজন মুফাসসির আসতেন, তাফসীর করতেন, আল্লাহর পাগল বান্দা দুনিয়ার বুক থেকে চির বিদায় নিয়েছে, নাম হলো আব্দুল হক আব্বাসী সাহেব রহমাতুল্লাহ আলাইহি। আমি যখন রসুলপুর মাদ্রাসার ছাত্র, বলবো নাকি আল্লাহর পাগল বান্দার তাফসীর শোনার জন্য কলিজার টুকরা আমাদের মাঝখান থেকে রত্নগুলো হারায় যাচ্ছে। আল্লাহর পাগল বান্দা যখন তাফসীর করতে করতে কোরআনের ফজিলত বর্ণনা করতেছিলেন, ওই সময় সম্ভবত আমি নাহবিমির পড়ি রসুলপুর মাদ্রাসায়, তিনার তাফসীর শোনার জন্য ওখান থেকে রসুলপুর থেকে সাইকেল মেরে আসলাম নারুয়া সেই বাজার মাঠের মধ্যে চলে আসলাম। আল্লাহর পাগল বান্দা বলেছিলেন, এই যে ছাত্র ছাত্রী যখন মানুষ যখন কোরআন খুলিয়া আপনার তেলাওয়াত করে শুধু হেলতে থাকে আর দুলতে থাকে, কথা বলেন ঠিক কিনা? জবান খুলেন ঠিক কিনা? বুড়া হোক, বৃদ্ধা হোক, এরপরে যুবক হোক, যুবতী হোক, ছোট্ট বাচ্চা হোক, কোরআন খুলে আপনার পরে যখন শুধু হেলে আর দুলে। কোন মানুষ দেখবেন পেপার পরে এভাবে বলে যে বাংলাদেশের ডক্টর ইউনূস সাহেব আজকে বিদেশ গেলেন, যদি এইভাবে কে পড়ে বলে ধাত্রী পেপারই পড়তে পারে না, এবার হেলে আর দুলে নাকি? কিন্তু কোরআন যখন তেলাওয়াত করে সে সময় হেলে আর দুলে, কথা বলেন ঠিক কিনা? ওই আব্দুল হক আব্বাসী সাহেব আল্লাহর পাগল বান্দা রহিমাহুল্লাহ, আল্লাহর পাগল বান্দা বলেছিলেন, তাফসীর করতে গিয়ে আমার এই কথাটা আজও পর্যন্ত মনে পড়ে গেল, একদম খাপে খাপে আজকে ফিরে গেল। আলহামদুলিল্লাহ বলেন। এই ময়দানের পাশের ময়দানে বলেছিল, আজকে আমি এই ময়দানে উনার কথাটা নকল করতেছি। আল্লাহর বান্দা বলেছিলেন সেই সময় যখন কোনো বান্দা বান্দি কোরআনুল কারীম তেলাওয়াত করে, তো কোরআন ছিল লৌহে মাহফুজে, বান্দার জবান থেকে যখন কোরআনের শব্দটা বের হয় ওই লৌহে মাহফুজে গিয়ে ধাক্কা লাগে, লৌহে মাহফুজও খেলতে থাকে দুলতে থাকে, বান্দা বান্দিও খেলতে থাকে দুলতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার আরেকটা কথা বলেছিলেন, ও দুনিয়ার মানুষ শুনো, বান্দা বান্দি যখন কোরআন তেলাওয়াত করার জন্য বসে পড়ে যায়, আমার রব্বে কাবা আল্লাহ তাআলা নিজের কুদরতি হাত বান্দা বান্দির পিঠের উপর দিয়া আল্লাহ নিজেই হেলাতে থাকে, দুলাতে থাকে। আমার কলিজার টুকরা ভাইরা, এই যে খ্রিস্টানরা সবাই হেলতেছে আর তুলতেছে, আল্লাহু আকবার বলেন। কারি সাহেবরা, হযরত উলামায়ে কেরাম আছেন, কারি সাহেবরা এক আয়াত বারবার করে পড়ে। আব্দুল বাসির সাহেব কোরআন তেলাওয়াত চালায়, ওই
খ্রিস্টান ইহুদি বৌদ্ধ নাসারাদের কোনো শেষ নাই, শুধু খেলতেছে আর তুলতেছে, খেলতেছে তুলতেছে। সূরা রহমান শেষ করিয়া যখন সাদাকাল্লাহুল আযীম বলে আল্লাহর পাগল বান্দা থেমে গেলেন, হঠাৎ করে সভাপতি সাহেব এতক্ষণে জ্ঞানটা ফিরে এসে ডাক দেয়া বলে, ইরে কয় ঘন্টা হলো? টাকা দেখে 5 মিনিট নয়, 3 মিনিট নয়, 3.5 ঘন্টা পার হইয়া গেছে। যেমনি সূরা রহমানটা আপনার শেষ, সাথে সাথে কম্পিউটার লাল সিগন্যাল বাতি জ্বালা দিয়েছে, নট এলাও, আর হবে না। রব্বে কাবা ডাক দেয়া বলে, ও বান্দা বান্দির দল, আমার কোরআন তেলাওয়াত চলবে আর মাঝপথে বন্ধ করে দিবে, এটা হবে না। কম্পিউটার তো আমি মাওলা চালাতে পারি, কথা বলেন ঠিক কিনা? অতএব কম্পিউটার আমার কথা শুনবে, কোনো বেঈমান খ্রিস্টানের কথা শুনবে না। এ মুসলমান, কোরআন তেলাওয়াত যখন চলে মানুষ খেলতেছে আর দুলতেছে। ওই যে বলতেছিলাম ভারতবর্ষে ইমানটা বাড়ে, জাদাতহুম ঈমানা, ইমান বেড়ে যায়। আল্লাহর পাগল বান্দা হিন্দু বেটা বসে আছে, মনে আছে নাকি আপনাদের? আল্লাহর পাগল বান্দা শুধু তাকায় আছে, ডাক দেয়া বলে, বাবা সূরা বাকারা তো শেষ করলাম, বলো আল ইমরান পারো নাকি? ছোট মানুষ তো মেজাজটা গেছে খারাপ হয়, এটা পারেন এটা পারেন, টাইট মতো বসেন, সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত আমি শোনায় দেব, খোদার কসম একটা লোকমাও দিতে পারবেন না। জোরে বলেন আল্লাহ। যেখানে ছোট্ট বাচ্চা ধমক দেয়া বলেন, সূরা ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত আমি শোনায় দিব, খোদার কসম একটাও লোকমা দিতে পারবেন না। সাথে সাথে ওই যে মুসলমান হিন্দুকে ডাক দেয়া বলে, ও আমার বন্ধু, ও আমার দোস্ত, তুমি কাগজে লেখা আছে এই কোরআন সমুদ্রের মধ্যে ফেলায় দিবা, আরে জিন্দা কোরআন তুমি কোন জায়গায় রাখবা? কাগজের কোরআন কিনা তো তুমি সমুদ্রের মধ্যে ফেলায় দাও। এই যে আপনার বিল ধামু বাইতুন নূর, এই হাফিজে মাদ্রাসার হাফেজে কোরআনকে তুমি কোথায় রাখবা? সাথে সাথে ওই হিন্দু বাবু ডাক দেয়া বলেন, দুষ্ট বুঝেছি, যখন তোমাদের কোরআনটা শব্দটা আমার কলিজার মধ্যে লাগছে, তো জাদাতহুম ঈমানা, আমার ঈমানটা বৃদ্ধি পেয়ে গেছে। আর কাল বিলম্ব নয়, হাতটা বাড়াইয়া দাও, কালেমা পড়ে আমি মুসলমান হতে চাই। আমার কলিজার টুকরা ভাইরা, এই জন্য রব্বে কাবা আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। 2 নাম্বার গুণ হলো মুমিনদের, যখন তাদের সামনে আয়াত কোরআন তেলাওয়াত করা হবে, জাদাতহুম ঈমানা, তাদের ঈমানটা বেড়ে যাবে। এই জন্য কথার লম্বা করব না। 1 নাম্বার গুণ হলো মুমিনের গুণ হলো, তাদের সামনে মালিকের নাম যখন না হবে তাদের কলব কম্পমান হবে, আপনার কাঁপতে থাকবে। 2 নাম্বার হলো কোরআন শুনলে এবং পড়লে ঈমানটা বেড়ে যাবে।